শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলি, কর্তৃত্ববাদী, একদলীয়, সকল অধিকার হরণ করে যে মানুষের উপরে কর্তৃত্ব চালায় তাকে লোকেরা ফ্যাসিস্ট বলে। কিন্তু আর একটা উপাধি শেখ হাসিনার জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে স্যাডিস্ট। ইংরেজিতে একটা শব্দ আছে স্যাডিস্ট, অর্থাৎ যে মানুষকে খুন করে, মানুষের খুনের রক্ত দেখে, নিষ্ঠুর ক্ষতবিক্ষত দেহ দেখে, বর্বরতা দেখে আনন্দিত হয়, এনজয় করে, তাকে বলা হয় স্যাডিস্ট। তা না হলে খুন করে লাশের উপরে নাচানাচি করা, হেলিকপ্টার থেকে দেশের মানুষকে গুলি করা, হত্যাকাণ্ডের পরে লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এর চেয়ে ফ্যাসিস্ট ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকারী আর কেউ হতে পারে না। ফলে 6 সালের 28 অক্টোবরই সেই ফ্যাসিবাদের এবং নিষ্ঠুর হত্যাকাণ্ডের সূচনা হয়েছে, আর 24 সালের 5ই আগস্ট এসে সেই ফ্যাসিবাদের যুগ আমরা পার করেছি। সংক্ষেপ কথা হচ্ছে, আজকে নেতৃবৃন্দ দাবি করেছেন, আমি বলবো 28 অক্টোবর সহ সমস্ত খুন হত্যা অপরাধের নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা। ইতিহাস, বক্তব্য, অডিও ভিডিও সাক্ষী আছে। 28 অক্টোবর হাসিনাই লগে বৈঠা নিয়ে আসার নির্দেশ দিয়েছিল। আমরা মামলা করেছিলাম, হাসিনা সরকার ক্ষমতায় থেকে সেই মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টাকে বলবো, আপনারা মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করেছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই, সাহায্য করি। কিন্তু 28 অক্টোবরের হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড নির্দেশদাতা হাসিনার আমাদের করা মামলাকে যে খারিজ করে দিয়েছিল, সেই মামলাকে রিস্টোর করতে হবে, পুনরুজ্জীবন করতে হবে, তাকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমার সম্মানিত দেশবাসীর কাছে আমার শেষ আবেদন থাকবে, আমরা এই দেশ অনেক ত্যাগের বিনিময় পেরেছি। সহস্র ছাত্র জনতার রক্ত আত্মদানের উপরে দাঁড়িয়ে আজকে উপদেষ্টারা দেশ শাসন করছেন, অথচ প্রশাসনে যারা বসে আছেন তার অধিকাংশই এখনো ফ্যাসিবাদের দোসরের দায়িত্ব পালন করছেন। তাদেরকেও আপনারা সাবধান করুন। আমরা এই সমাবেশ থেকে সাবধান করছি, সচিবালয়, প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সব জায়গায় যারা এখনো ফ্যাসিবাদের দোসরের ভূমিকায় আছেন, ইতিহাসের কাঠগড়ায় আপনাদেরকে একদিন কিন্তু দাঁড়াতে হবে। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজে আমাদের পাশে থাকুন, সাহায্য করুন। এবং উপদেষ্টা পরিষদকে আমি অনুরোধ করব যে আজকে সংবিধানের অজুহাত দিয়ে রাজনীতিতে যে সংকট তৈরির চেষ্টা হচ্ছে, এ ব্যাপারে আপনারা দায়িত্ব পালন করুন। কারণ আপনারা দেখেছেন শেখ হাসিনা যে গণ অভ্যুত্থানে বিদায় নিয়েছে, এটাও কিন্তু সংবিধান অনুযায়ী হয় নাই। গণ অভ্যুত্থান কোনো গ্রামার মানে না, সংবিধান মানে না। প্রধান উপদেষ্টা সংবিধান ছাড়াই আপনি ক্ষমতায় আছেন, উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। বলে আজকে যে সংকট নিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে, নির্বাচনের সংস্কার বিলম্বিত হচ্ছে, অবিলম্বে সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন তাদেরকে ঐক্যমতের ভিত্তিতে এনে এই সংকট নিরসন করে সমস্ত সংস্কার সেরে একটি অবাধ নির্বাচনের পথে দেশকে নিয়ে যেতে আপনি সাহায্য করুন। সংবিধানের ধোয়া তুলে রাজনীতির তুমরাজাল সৃষ্টি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। শহীদ পরিবারের সকলকে আমি এই কথা বলি, দুনিয়ায় আপনার সন্তান পরিবারের যারা শহীদ হয়েছে তারা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতে আল্লাহর কাছে তারা জান্নাতের উচ্চ মর্যাদা পেয়েছেন। যুগ যুগ ধরে ইতিহাসে আপনার পরিবারের শহীদদের নাম সন্ন্যত করে লেখা থাকবে, তারা সম্মানিত হবে, মর্যাদাবান হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।